এই কুলাঙ্গারের হাত থেকে কেউই সেফ না। যেখানে একটি মেয়েদের পোস্টার সেফ হয় না, সেখানে বুঝতে পারছেন একটা মেয়েকে পেলে এই বুড়োটা ঠিক কি করতে পারে, এই কুলাঙ্গারটা ঠিক কি করতে পারে। একটা মেয়ের পোস্টারকে চাটছে, বাচ্চাগুলো বুঝতেও পারছে না যে আসলে এই কুলাঙ্গারটা কি করছে। আর বড়দের এইরকম খারাপ আচরণ দেখেই তো বাচ্চারা শেখে, আগামী প্রজন্ম নষ্ট হয়। এই ঘটনাটি বিহারের ঘটনা। একটি ট্রাকে পোস্টার লাগানো, তোমরা সকলেই দেখতে পারছো। আর এই কুলাঙ্গারটা কিভাবে পোস্টারটাকে চাটছে, জানি না এই পোস্টার চেটে সে কি সুখ পাচ্ছে। তবে সে যে বাচ্চাদেরকে কতটা খারাপ শিক্ষা দিচ্ছে সেটা একটা সুস্থ মস্তিষ্কের মানুষ বেশ বুঝতে পারবে। আমার মনে হয় এই কুলাঙ্গারটাকে সকলের কাছে চিনিয়ে দেওয়া উচিত। সকলে চিনুক, জানুক, এমনকি এই অমানুষটার বাড়িতে যে সকল সদস্যরা রয়েছে তারাও জানুক যে এই মানুষটা কতটা নিম্ন মানসিকতার। আমরা সবসময় সবকিছুতে সরকারকে দোষী করি, সরকারকে দায়ী করি, কিন্তু সত্যি কথা বলতে গেলে সরকার কতটা দিক দেখবে বলুন তো। এই কুলাঙ্গার গুলো যতদিন মানুষ না হচ্ছে ততদিন আমাদের দেশের মেয়েরা সুরক্ষিত নয়। তবে সরকারের কাছে আমার বিনীত অনুরোধ যে যারা এই ধরনের আচরণগুলো করে, এই যে বাচ্চাদেরকে অশিক্ষা দিচ্ছে, বাচ্চাদেরকে ভুল শিক্ষা দিচ্ছে, বাচ্চাদের তো এই ঘটনাটা দেখে বাচ্চাদের তো একটা প্রভাব পড়ছে, সেটা তো কুপ্রভাব পড়ছে। যে বা যারা এই ধরনের নোংরামি গুলো করছে রাস্তায়, ওপেন রাস্তায় এরকম নোংরামি গুলো করে, দয়া করে তাদেরকে অ্যারেস্ট করুন এবং অ্যারেস্ট করে দুটো রুলের বাড়ি দিন, তাহলে সত্যি আমরা শান্তি পাবো। আসলে যতদিন এই অমানুষগুলোকে শুধরানো যাবে না ততদিন দেশ সুরক্ষিত থাকবে না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি ছড়িয়ে দেবেন যাতে এই অমানুষটিকে সকলে চিনুক এবং জানুক, এমনকি তাদের বাড়িতে পর্যন্ত, তাদের বাড়ির সদস্যদের কাছে এই ভিডিওটি পৌঁছে যাক যে বাইরে বেরিয়ে এই অমানুষটা ঠিক কি করে।